আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাড়িতে যাওয়ার ভিডিও, অর্থাৎ রাস্তার ভিডিওই বলতে গেলে দেখিয়েছিলাম। তো আজকে হচ্ছে সেই ভিডিওর পরের অংশগুলো দেখাবো ইনশাআল্লাহ। তো আমি এখানে দাঁড়িয়ে আছি আঙ্কেল যে বাকি জিনিসগুলো আনছেন সেগুলো একটু দেখে বুঝে নেওয়ার জন্য। প্রথম দিকে যে জিনিসগুলো আঙ্কেল এনেছিলেন সেগুলো মোটামুটি হালকা জিনিস ছিল। তো পরবর্তীতে যে জিনিসগুলো আনছিলেন সেগুলো একটু ভারী ছিল। তো সেজন্য আঙ্কেলের একটু আসতে দেরি হচ্ছে। আর আমি সেই দৃশ্য ধারণ করব বলে অনেকক্ষণ ধরেই ভিডিও অন করে রেখেছিলাম, যদিও ভালো করে পারিনি। আসলে একটু ভিডিও করতে আনইজি ফিল করছিলাম, সরাসরি যদি আঙ্কেল কিছু ভাবেন তাই জন্য। তো এখানে হচ্ছে আঙ্কেল সারের বস্তা নিয়ে এসেছিলেন, সেগুলো আম্মু যেদিকে বলেছে সেখানে নিয়ে গিয়েছে। আর আমি এখানে আঙ্কেলের জন্য চা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে তেঁতুল আম্মু নিয়ে এসেছিল, সেগুলো রোদে শুকাতে দিব, তাই জন্য সেগুলো ঠিক করে নিচ্ছিলাম। এই তেঁতুলটা একেবারেই এই বছরেরই নতুন তেঁতুল, সেজন্য এটা একটু ভেজা ছিল, যেটা পরবর্তীতে শুকিয়ে নিয়েছিলাম রোদে। তো আমি আচার যে তেঁতুল দিয়ে বানাচ্ছি বর্তমানে, সেগুলো হচ্ছে এই তেঁতুলগুলোই, একদম নতুন ফ্রেশ তেঁতুল দিয়ে আচার বানাচ্ছি কিন্তু এখন আমি। এই আচারটা কিন্তু আমার পেজের অনেক বেশি পপুলার একটা আচার, যেটা আমার ক্রেতারা অনেক বেশি পছন্দ করে থাকেন। সাথে এটা আমি এখন আমাদের দোকানেও দিচ্ছি, যেটা ঢাকায় অবস্থিত ইস্টার্ন প্লাজাতে। তো মাশাল্লাহ বেশ ভালোই সেল হচ্ছে আমাদের তেঁতুল আচারের। আসলে এই তেঁতুলটা ছিল একটু নরম টাইপের, তো আমার এটা ছোটাতে অনেক বেশি সমস্যা হচ্ছিল। আর সাথে হচ্ছে আমি এক হাতে মোবাইল ধরেছিলাম, ভিডিও করছিলাম, সেজন্য। তো বেশ অনেকক্ষণ সময় নিয়েই কিন্তু আমি এটা ছড়িয়ে দিয়েছি শুকানোর জন্য। তো এটা দিব আমি ছাদে, আর ছাদে দেওয়ার সময় এমনভাবে দিতে হয় যেন এখানে ময়লা না পড়ে। তো সেভাবে আমি চেষ্টা করেছিলাম দেওয়ার জন্য। আর প্রায় সময়ে যদি আমি রোদে জিনিস শুকাতে দেই, তখন কিন্তু আমি প্রায় সারাদিনই ছাদেই থাকি। তো আমি কিন্তু এরই মধ্যে আঙ্কেলকে চা সহ অন্যান্য নাস্তা দেওয়ার জন্য তৈরি করে নিয়েছিলাম। বাসায় ছোলা রান্না করেছিলাম, সেটা আমি কিছুটা বাড়িতে নিয়ে গিয়েছিলাম, আর সেখান থেকে আঙ্কেলকে দিয়েছিলাম খেতে। আমাদের বাসায় যতবারই আঙ্কেল যান ততবারই কিন্তু ওনাকে আমরা চেষ্টা করি যথাযথ আপ্যায়ন করার জন্য। আর এই ফাঁকে আমার আম্মু অনেকগুলো দুঃখিত, এই শিমগুলো তুলেছিলেন হচ্ছে আঙ্কেল, ওনাকে দেওয়া হবে, সাথে আমাদের জন্য উনি তুলে এনেছেন। তো সাথে উনি কিন্তু আরও অনেক কিছু তুলে এনেছিলেন, সেগুলোও দেখাবো। তো আঙ্কেলকে চা দিয়ে আমিও চা নিয়ে বসেছি খাওয়ার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন
এখানে প্রায় ৬-৭ কেজির উপর শিম তোলা হয়েছে। একটা হচ্ছে পলিথিনে, বেশ বড় পলিথিন, আরেকটা হচ্ছে মোটামুটি বেশ বড় একটা বাজারের ব্যাগ। তো এছাড়াও আঙ্কেল আরও বেশ কিছু তুলেছিলেন জিনিস, যেগুলো পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো। আর এদিকে হচ্ছে আমার আম্মু এসেই পানি দেওয়ার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে, আর আমি সেইগুলো ভিডিও করছিলাম একটু। তো আম্মুর কাজগুলো ভিডিও করার সময় আমি চেষ্টা করি আম্মু যেন না আসে ভিডিওতে, তবু কিন্তু মাঝে মধ্যেই সামান্য চলে আসে, যেটা আমার একটু কম ভালো লাগে। তারপরেও যখন ভিডিও করছি তাই চেষ্টা করি যথাসম্ভব আম্মুকে না তুলে ভিডিও করার। আর এখানে আম্মু বলছিল বেশ কয়েকটা বড়ই হয়েছে, সেগুলো নিতে। তো আমি দেখছিলাম না, তাই আম্মু এসে আবার আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কোথায় বড়ই। এটা দেশি বড়ই না, দেশি বড়ইয়ের আলাদা গাছ আছে। এই বড়ইটা প্রায় ছোটোখাটো যে আপেলগুলো হয় সেগুলোর সমান হয়ে থাকে, কিন্তু বড় হওয়ার সুযোগ পাচ্ছে না। একে হচ্ছে গাছটাতে পুষ্টির অভাব, প্লাস এখানে কাঠবিড়ালি এবং পাখিদের খুবই বেশি উপদ্রব। তো সব মিলিয়ে আসলে আশানুরূপ ফল পাচ্ছি না এই গাছটাতে। তারপরেও যতটুকু ধরে আলহামদুলিল্লাহ। আমাদের দেশি বড়ইয়ের গাছটাতে অনেক বেশি বড়ই ধরে, যেটা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমরা বাইরে থেকে ঘরে চলে এসেছি, আর বাড়িতে যাওয়ার সময় ভাপা পিঠার গুঁড়ি তৈরি করে নিয়ে গিয়েছিল আম্মু। সেখান থেকে অল্প করে আমার খালামণির জন্য দিচ্ছিল, সাথে হচ্ছে নারকেলও দিয়ে দিচ্ছিল এবং অল্প করে গুড়। তো আমার কাজিন একদম ফ্রেশ গরুর দুধ নিয়ে এসেছে, সেগুলো ফ্রিজ আপ করলাম। আর এদিকে দেখেন আঙ্কেল যে আরও বেশ কিছু জিনিস গাছ থেকে পেরেছে। তার একটা হচ্ছে এই আমলকি, আর হচ্ছে এই বড়ইগুলো খুব একটা বড় হয়নি, তারপর আঙ্কেল নিয়েছে। তো এদিকে আম্মু আঙ্কেল যাওয়ার আরও অনেকক্ষণ পর কাপড় ধুয়ে দিয়েছে, আমি সেগুলো ছাদে দিতে এসেছি। আর এই ফাঁকে আমাদের সেই চমৎকার শিম গাছটার একটা ছোটোখাটো ভিডিও করে নিচ্ছি। মাশাআল্লাহ, এই শিম গাছে প্রচুর শিম এসেছে এবার, যদিও আমরা ভেবেছিলাম এটা একেবারে আমাদেরকে আশাহত করবে। তারপর আলহামদুলিল্লাহ অনেক বেশি শিম এসেছে এবং প্রচুর শিম খাওয়া হয়েছে, মানুষকেও দেওয়া হয়েছে। তো আমিও আম্মুর সাথে একমত, মানুষকে আসলে দিয়ে খেলেই অনেক বেশি সমৃদ্ধ থাকা যায়। তো হয়তোবা সেটারই নিদর্শন এইখানের গাছগুলো। তো এই তো আজকের ভিডিওর প্রায় শেষেই কিন্তু চলে এসেছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।